নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই যে সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে বসেছি। আর ভাড়াটিয়ারা তালের বড়া দিয়ে গেছে, নিচের ভাড়াটিয়া। তালের বড়াটা পরে খাবো। কিছু হলেই নিচের ভাড়াটিয়ারা দিয়ে যায়, যা কিছু মানে নতুন কিছু করলে খাবার দিয়ে যায়। তালের বড়া দিয়েছে, এবছরে প্রথম খাবো এই মরশুমের তালের বড়া। আর এগুলো করতেও তো ঝামেলা, খুব ঝামেলা হয় এগুলো। নিজের মানে ইচ্ছা হলেও করতে মানে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় করি, তারপরে এত ঝামেলা দেখে তৈরি করতেও আর ভালো লাগে, তারপরে ইচ্ছাটা কমে যায়। খাটুনি খুব। ওই নিচের ভাড়াটা দিয়ে গেল, আবার ভাই আসবে, ওর সাথে কিছুটা আবার সময় কাটাবো। চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। আজ মঙ্গলবার, পরের দিন বুধবার পর্যন্ত ভিডিওটা করব। চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে নানপুরি করব, তাই জন্য ময়দা নিয়েছি, টক দই আর বেকিং সোডা 1 চিমটি, আর বেকিং পাউডার 1/2 চামচ, চিনি আর একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটা ডো তৈরি করব। আমার একটা অত্যন্ত প্রিয় রেসিপি এই যে নানপুরি। ভালো করে মেখে নিয়েছি, এবার আরেকটু মাখবো। তারপরে একটু তেল দিয়ে, উপরে একটু তেল বুলিয়ে আর 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। আর এখানে তরকারি হয়ে গেছে। দুধ জাল দিয়ে নিয়েছি, দুধটা সকালে জাল হয়নি, ফ্রিজে ছিল, এখন জাল দিয়ে নিলাম। এই যে মেখে নিয়েছি ভালো করে, এবার একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। তারপর লেচি কেটে ভেজে নেব। 15 মিনিট পর খুলে নিলাম ঢাকনাটা, আর একটু ভালো করে মেখে নেব, নিয়ে বেলে নেব। এই যে লেচি কেটে নিয়েছি, একটু লুচির থেকে একটু বড় বড় করেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এবার তেল দেব। বেলে নেব, লুচির থেকে একটু বড় বেলবো। যেরকম করে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। একটু মোটা করে বেলেছি, তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। সবগুলো ভেজে নেব এইভাবে।
তেলটা এতটাই গরম হয়ে গেছিল, ওগুলো ঠিক হয়নি। আবার তেলটা একটু নর্মাল হতে তারপর এরকম ফুললো। এই যে রাতের খাবার হয়ে গেল, আর এদিকে ভাই এসছে। এই যে বলো কেমন আছো। যে ভাইয়ের মাও এসছে। তোমরা কেমন আছো বলো। খুব দুষ্টু, খুব দুষ্টু। এবার ওর কাছে থাকতে হবে, একটু সময় দিতে হবে। এই যে বন্ধুরা, ছেলেকে খেতে দিয়েছি রাতের খাবার, আমিও খেয়ে নেব। তাহলে বন্ধুরা, গুড নাইট। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আবার কথা হচ্ছে তোমাদের সাথে বুধবার। আজকে মঙ্গলবার, বুধবার। শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা যে ইলিশ মাছ আছে, ছেলে তো ইলিশ মাছ খেতে চাইবে না। 2-3 দিন খেলে আর খাবে না, আর একঘেয়েম লাগে। তাই পাবদা মাছ নিলাম। পাবদা মাছ খাবে বলেছে, তাই পাবদা মাছ নিলাম, বাড়ির থেকেই নিলাম। বেশি বড় না, ছোট ছোট। এই ধুয়ে নেব, তারপরে চান করে পুজো করে রান্না বসাবো। রোজগার মতো প্রতিদিনই একই তো। ধুয়ে নিই ভালো করে মাছগুলো। ধুয়ে নিয়েছি মাছগুলো। দেখো এই ফুলগুলো কিরকম রোজ দিন ফোটে, দেখো কি ভালো লাগছে। এই যে বেগুন চারাগুলো বসেছিলাম, বড় হয়ে গেছে। আর এইটা আমার বৌদি আমাকে গিফট করেছিল, এই জবাটা, ছোট্ট মতন গাছ। আর কত বড় হয়ে গেছে দেখো, আরও বড় হবে। আর কুঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে। এই যে কুঁড়ি, এই যে কুঁড়ি হয়েছে দেখো। চলো, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর যে পাবদা মাছের ঝাল হবে। ইলিশ মাছও বার করে রেখেছি, দেখি একটু ঝাল করব। আর এই চিংড়িও বার করে রেখেছি। পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি করব। এই যে পাবদা মাছের ঝাল বসাচ্ছি। এই পাবদা মাছের ঝাল বসাচ্ছি। আর এই যে ভাত হচ্ছে। ইলিশ মাছও বার করে রেখেছি, দেখি যদি ঝাল করি সর্ষে বাটা দিয়ে একটু করব। আর এই যে চিংড়ি দিয়ে আর পুঁই শাক কুমড়ো তরকারি হবে। এত নরম মাছ, ভেঙে যাওয়ার ভয় খুব। তেলটা বেশি গরম হতে তারপরে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। অল্প ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এই যে এরকম অল্প ভেজেছি, তুলে নেব। খুব সাবধানে নিতে হবে, আর ভেঙে যায়। মাছ ভাজা হয়ে গেছে। এই যে কালো জিরে ফোড়ন দিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো দিলাম। টমেটোটা একদম ভালো করে ভেজে নেব তেলের সাথে।
লবণ দিয়ে দেব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, টমেটোটা গলে যাবে। একদম গলিয়ে নেব। এই যে লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এদিকে মেঘ করেছে, আকাশ পুরো কালো করে, মেঘ ডাকছেও, রাত্রির থেকেই মেঘটা ডাকছে। এবারে এক পশলা বৃষ্টি আসবে। এই যে একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়েছি, সর্ষে বাটা আর কাজু আর পোস্ত বাটা, কাজু পোস্ত বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। হয়ে গেছে, এবারে জল দেব, বাটি ধোয়া জলটাই দিলাম, কাজু পোস্ত বাটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দেব, তারপর 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি পাবদা মাছের ঝাল। দেখো ফাইনাল লুকটা দেখো, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখো শ্রাবণ মাসে কিরকম শ্রাবণের ধারা নেমেছে, মুষলধারে বৃষ্টি নেমেছে, আর আমি গান চালিয়ে দিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। দেখো বন্ধুরা কি ভালো লাগছে, এই জানলা দিয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম বৃষ্টি দেখতে, জানলার সামনে বসে বসে খুব ভালো লাগে আমার। তাহলে বন্ধুরা আমি গান শুনি, ভিডিওটা এখানে শেষ করছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে।